কোনো একটি দশমিক সংখ্যা দেওয়া থাকলে সেই দশমিক সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যার স্থানীয় মান কী হবে এবং কিভাবে সেই স্থানীয় মান নির্ণয় করা যাবে তা নিয়ে আজকে আলোচনা করব। এর আগে আমরা কোনো পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেই পূর্ণ সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যার স্থানীয় মান কীভাবে নির্ণয় করতে হয় তা আমরা জেনেছি। ধরা যাক যে 365 365 যে এই যে পূর্ণ সংখ্যাটি দেওয়া আছে, এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি আমরা 6-এর স্থানীয় মানের কথা বলি তাহলে সেই 6-এর স্থানীয় মান কী হয় না 6 লিখতে হয় এবং 6-এর পরে কটা সংখ্যা আছে সেটা দেখতে হয়। যে 6-এর পরে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা, সেই কারণে একটা শূন্য এখানে বসিয়ে দিলাম এবং যেটা পেলাম সেটাই হচ্ছে 6-এর স্থানীয় মান। ঠিক তেমনিভাবে যদি আমরা 3-এর স্থানীয় মানের কথা বলি তাহলে 3 বসবে এবং 3-এর পরে কটা সংখ্যা আছে, যে 6 আর 5 আছে দুটো সংখ্যা, তার মানে দুটো শূন্য বসবে। ঠিক আছে, এবং হয়ে গেল 3-এর স্থানীয় মান। এভাবে আমরা নির্ণয় করেছি। ঠিক তেমনিভাবে 5-এর কথা বললে তাহলে 5ই বসবে, কারণ 5-এর পরে কোনো সংখ্যা নেই, তাহলে 5-এর স্থানীয় মান হয়ে গেল 5। ঠিক আছে, এভাবে আমরা কোনো পূর্ণ সংখ্যা দেওয়া থাকলে সেই পূর্ণ সংখ্যার স্থানীয় মান নির্ণয় করেছি। কিন্তু যদি কোনো দশমিক সংখ্যা দেওয়া থাকে সেক্ষেত্রে সেই দশমিক সংখ্যার মধ্যে কোনো একটি সংখ্যার স্থানীয় মান কীরকম হবে তা নিয়ে আমরা আলোচনা করব এবং তার পদ্ধতি কী তা দেখব। ধরা যাক আমরা একটা দশমিক সংখ্যা নিয়ে নিলাম যে 32.75 অর্থাৎ 32.75। এই যে দশমিক সংখ্যাটা আমরা নিলাম, এই দশমিক সংখ্যার ক্ষেত্রে যদি আমরা 7-এর স্থানীয় মানের কথা বলি, ঠিক আছে, তো 7-এর যদি স্থানীয় মানের কথা বলি তাহলে সেই 7-এর স্থানীয় মান কত হবে না 7-এর স্থানীয় মান নির্ণয় করতে গেলে আমরা প্রথমে 7 লিখব এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে দশমিকের পরে কত নম্বর স্থানে, দশমিকের পরে কত নম্বর স্থানে। ঠিক আছে, দশমিকের এই যে 7 দেওয়া রয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি দশমিকের পর প্রথম স্থানটিতে আছে, কিন্তু আমরা এটা দেখব না যে 7-এর পরে কটা সংখ্যা আছে বা 7-এর আগে কটা সংখ্যা আছে। আমরা দেখব যে দশমিকের পরে 7 সংখ্যাটা কত নম্বর স্থানে আছে। ঠিক আছে, তো 7 সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু প্রথম স্থানে আছে, তাহলে আমরা কি করব, 1-এর পিঠে একটা শূন্য দেবো। ঠিক আছে, 1-এর পিঠে একটা শূন্য দেবো এবং সেই যে 1-এর পিঠে একটা শূন্য দিয়ে যে সংখ্যাটি হলো সেটা হচ্ছে 10, সেই 10 সংখ্যাটা কিন্তু 7-এর নিচে লিখব এবং নিচে লিখলে যে সংখ্যাটি দাঁড়ায় সেটাই কিন্তু 7-এর স্থানীয় মান হবে। ঠিক আছে, খুব ভালো করে বোঝার চেষ্টা করি আমরা। তো এখানে যদি আমরা 2-এর স্থানীয় মানের কথা বলতাম বা 3-এর স্থানীয় মানের কথা বলতাম তাহলে যে কাজটা করতাম যে 2-এর স্থানীয় মান কী হতো না 2, কারণ কি 2-এর পরে দশমিক আছে, দশমিকের আগে পর্যন্ত আমরা পূর্ণ সংখ্যা, কারণ এই যে 32-এর মধ্যে 2 সংখ্যাটা কিন্তু এই 32 পুরো সংখ্যাটাই পূর্ণ সংখ্যা এবং 2 যেটি রয়েছে সেটা এককের স্থানে রয়েছে, সেই কারণে 2 বসে গেল। 2-এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই। তোমরা বলবে যে 2-এর পরে তো 7 আর 5 আছে, কিন্তু সেটা দশমিকের পরে। ঠিক আছে, সেই সেন্সে যে এই 2-এর পরে কিন্তু আর কোনো সংখ্যা নেই, অর্থাৎ 2-এর পরে বলতে দশমিকের আগে পর্যন্ত, অবশ্যই দশমিকের আগে। 2-এর পরে যদি কোনো সংখ্যা দেখতে চাই তাহলে দেখতে পাবো যে এখানে কিন্তু কোনো সংখ্যা নেই, সেটা দশমিকের পরে আছে, কিন্তু দশমিকের আগে 2-এর পরে কোনো সংখ্যা নেই, সেই কারণে 2-এর স্থানীয় মান কিন্তু 2 হবে। ঠিক তেমনিভাবে 3-এর স্থানীয় মান কত হবে না 3-এর পরে আমরা দেখতে পাচ্ছি একটা সংখ্যা রয়েছে, 2 আছে, দশমিকের পরের সংখ্যা না, দশমিকের আগে পর্যন্ত কটা সংখ্যা রয়েছে, একটাই সংখ্যা আছে, সেই কারণে কিন্তু এখানে একটা শূন্য বসবে এবং এটাই হয়ে যাবে 3-এর স্থানীয় মান এবং 2-এর স্থানীয় মান 2 হবে। ঠিক আছে, এটা হচ্ছে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকলো তাদের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা এবং সেই সংখ্যার ক্ষেত্রে যে স্থানীয় মান সেটা হবে এভাবেই। কিন্তু দশমিকের পরে যে সংখ্যাগুলো থাকবে তাদের ক্ষেত্রে স্থানীয় মানটা এভাবে নির্ণয় করতে হবে। কিভাবে না দশমিকের পরে ওই সংখ্যাটি কত নম্বর স্থানে আছে সেটা দেখতে হবে। ঠিক আছে, দশমিকের পরে কত নম্বর স্থানে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি 1 নম্বর স্থানে ছিল, সেই কারণে কিন্তু 1-এর পিঠে একটা শূন্য বসেছে এবং এই যে 1-এর পিঠে একটা শূন্য বসেছে যে সংখ্যাটি দাঁড়ালো সেটা হচ্ছে 10, এই 10 সংখ্যাটি কিন্তু 7-এর নিচে হবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। দুটো সংখ্যার ক্ষেত্রে মানে দশমিকের ক্ষেত্রে 2 ধরনের কিন্তু স্থানীয় মান হচ্ছে, যে দশমিকের আগে যে সংখ্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্থানীয় মান আর দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে তাদের ক্ষেত্রে স্থানীয় মান। ঠিক আছে, আমি যদি আমরা এখানে 5-এর কথা বলি, 5-এর স্থানীয় মান তাহলে কত হবে না 5-এর স্থানীয় মান কী হবে না 5 সংখ্যাটি লিখব এবং সেই সঙ্গে সঙ্গে 1-এর পিঠে কটা শূন্য দেবো
দুটো শূন্য দেবো। কেন একের পিঠে দুটো শূন্য দেবো? কারণ আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে 5 কিন্তু 2 নম্বর স্থানে রয়েছে। ঠিক আছে, যে দশমিকের পরে 1 নম্বর এবং 2 নম্বর, ঠিক আছে, 1 নম্বর এবং 2 নম্বর, এই যে 2 নম্বর স্থানে আছে সেই কারণেই কিন্তু একের পিঠে দুটো শূন্য বসলো। ক্লিয়ার? তো এই যে সংখ্যাটি দাঁড়ালো, অর্থাৎ একের পিঠে দুটো শূন্য দেওয়ার ফলে 100, এবং এই 100 সংখ্যাটা কিন্তু নিচে বসবে। খুব ইম্পর্ট্যান্ট বিষয়টা, ঠিক আছে, নিচে বসলো। তাহলেই কিন্তু আমরা 5-এর স্থানীয় মান পেয়ে গেলাম, সেটা হলো 5/100। ঠিক আছে, একে আমরা 5/100 বলবো। এবং যদি আমরা যে এভাবে বলি যে 5% তাহলে হবে 5%। আর সেক্ষেত্রে 7-এর যে 7/10 এসেছিলো তাহলে সেটা হয়ে যাবে 7/10। ঠিক আছে, এভাবেই কিন্তু আমরা বলতে পারি। তো ওভাবে না বলে আমরা 5/100 বলবো, 7/10 বলবো, তাহলে আমাদের বিষয়টা বুঝতে আরও সুবিধে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আরও একটা আমরা দশমিক সংখ্যা নিয়ে নিই, তাহলে সেই বিষয়টা আরও সহজে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। ধরা যাক আমি নিয়ে নিলাম যে 7,4,6.123। ঠিক আছে, এই যে সংখ্যাটা আমরা লিখলাম, এটা একটা দশমিক সংখ্যা। দশমিকের আগেও কিছু সংখ্যা আছে এবং দশমিকের পরেও কিছু সংখ্যা আছে। তাই এই যে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেক্ষেত্রে আমরা তাদের স্থানীয় মান নির্ণয় করতে চাই, আমরা এখানে 7-এর যদি স্থানীয় মান নির্ণয় করতে চাই, এটা কিন্তু দশমিকের আগে আছে, তাহলে 7-এর স্থানীয় মান কত হবে? 7-এর স্থানীয় মান হবে কিন্তু 7-এর পরে কটা সংখ্যা আছে সেটা দেখতে হবে। খুব ভালো করে আমরা যদি খেয়াল করি, এখানে দুটো বিষয় আমরা আলোচনা করব, যে 7-এর পরে কটা সংখ্যা আছে না, 7-এর পরে কিন্তু দুটো সংখ্যা আছে, সেই কারণে 7-এর পিঠে দুটো শূন্য কিন্তু বসে যাবে, সরাসরি দুটো শূন্য বসে যাবে 7-এর স্থানীয় মান নির্ণয় করার ক্ষেত্রে। তো আমরা দেখব যে দশমিকের আগে 7-এর পরে কটা সংখ্যা আছে। দশমিকের আগে খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মার্জিন, আমি মার্জিন করে দিয়েছি, একটা বাক্স বানিয়ে দিলাম। ঠিক আছে, এই দশমিকটা কিন্তু মার্জিনাল পয়েন্ট। ঠিক আছে, এই দশমিকটা কিন্তু মার্জিনাল পয়েন্ট। তো এই দশমিকের আগে আমরা দেখব 7-এর পরে কটা সংখ্যা আছে। 7-এর পরে দুটো সংখ্যা, সেই কারণে দুটো শূন্য বসলো। এবার একই রকমভাবে আমরা যদি 4-এর স্থানীয় মান নির্ণয় করতে চাই, তাহলে 4-এর পরে কটা সংখ্যা? একটা সংখ্যা আছে, তবে এই বাক্সের আগে পর্যন্ত, অর্থাৎ দশমিকের আগে পর্যন্ত একটা সংখ্যা, সেই কারণে 4-এর পিঠে একটা শূন্য বসলো, অর্থাৎ 40 হয়ে যাবে তার স্থানীয় মান। একই রকমভাবে 6-এর যদি আমরা বলি, তাহলে 6-এর স্থানীয় মান কিন্তু 6 হয়ে যাবে, কারণ 6-এর পরে আর কোনো সংখ্যা নেই, অবশ্যই দশমিকের আগে। ঠিক আছে, অবশ্যই দশমিকের আগে, তাহলে দশমিকের আগে 6-এর পরে কোনো সংখ্যা নেই, সেই কারণে 6-এর পিঠে কিন্তু কোনো শূন্য বসলো না। এগুলো হয়ে গেল দশমিকের আগে পর্যন্ত যে সংখ্যাগুলো ছিল সেইগুলো প্রত্যেকটার কিন্তু তার স্থানীয় মান। ঠিক আছে, এবারে যদি দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে তাদের স্থানীয় মানের কথা বলতে চাই, তাহলে কীরকম হবে? তো 1-এর স্থানীয় মান অবশ্যই 1 বসবে, আর নিচে 1-এর পিঠে কটা শূন্য বসবে? নিচে 1-এর পিঠে কিন্তু একটাই শূন্য বসবে। কেন একটা শূন্য বসলো? কারণ দশমিকের পরে প্রথম সংখ্যাটাই হচ্ছে 1, সেই কারণে কিন্তু এই 1-এর পিঠে একটা শূন্য। এই একটা কিন্তু এই 1-এর জন্য নয়, এই একটা হয়েছে ওপরে 1টার জন্য। ঠিক আছে, এই 1-এর জন্য ওপরে 1 হয়েছে, আর এই একটা এমনি দশমিকের স্থানীয় মান নির্ণয় করার জন্য। ঠিক আছে, তাহলে 2-এর স্থানীয় মান কত হবে না, 2 বসবে, আর নিচে 1-এর পিঠে কটা শূন্য, এই একটা সবসময় থাকবে। এখানে কোনোভাবেই কিন্তু 2, 3, 4 অন্য কোনো সংখ্যা হবে না, এখানে সবসময়ের জন্যই 1 হবে। ঠিক আছে, এবং এই 1-এর পিঠে কটা শূন্য হবে সেটা বোঝার জন্য কিন্তু দশমিকের পরে ওই সংখ্যাটি কত নম্বর স্থানে আছে সেটা দেখতে হবে। আমরা দেখতে পাচ্ছি দশমিকের পরে এটা 1, 2, অর্থাৎ 2 নম্বর স্থানে আছে, তার মানে এখানে কিন্তু দুটো শূন্য বসে যাবে। ঠিক আছে, দুটো শূন্য বসে গেল, এবং এটাই কিন্তু স্থানীয় মান হয়ে গেল। 1-এর স্থানীয় মান 1/10, আর 2-এর স্থানীয় মান 2/100। ঠিক আছে, ঠিক তেমনিভাবে 3-এর স্থানীয় মান কিন্তু 3 নিচে কটা শূন্য হবে? 1-এর পিঠে 3টে শূন্য হবে। কেন 3টে শূন্য হলো? কারণ ওই 3 সংখ্যাটি কিন্তু 3 নম্বর স্থানে আছে, 1, 2, 3 নম্বর স্থানে আছে, সেই কারণে 1-এর পিঠে 3টে শূন্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে এই বিষয়টা বোঝা গেল যে কোনো যদি আমাদের দশমিক সংখ্যা দেওয়া থাকে, তাহলে কিন্তু সেই দশমিক সংখ্যার ক্ষেত্রে দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকছে তাদের জন্য একরকম স্থানীয় মান হবে, এবং দশমিকের পরে যে সংখ্যাগুলো রয়েছে তাদের জন্য কিন্তু আরেক রকমভাবে স্থানীয় মান নির্ণয় করতে হবে। ঠিক আছে, তো এই বিষয়টা যদি আমাদের কাছে ক্লিয়ার হয়ে যায়, তাহলে যে কোনো ধরনের স্থানীয় মান নির্ণয় করার যে কোনো ধরনের অঙ্ক দিক না কেন আমরা খুব সহজে করতে পারবো, সেটা এমনি সংখ্যা হোক বা দশমিক সংখ্যা হোক। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এই রিলেটেড আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।